নমস্কার, সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই। প্রতিবেদনের শুরুতেই আমি একটি ভিডিও আপনাদের দেখাবো। সেই ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। দেখুন, পশ্চিমবঙ্গের এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি চোর সরকার, এটা আমরা সবাই জানি। আমরা এটাও জানি যে এই সরকার একটা চাকরি বিক্রি করেছে, যার জন্য যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছে। দীর্ঘদিন চাকরি করার পরেও যোগ্য শিক্ষকদের চাকরি হারাতে হয়েছে, কারণ এই সরকার এসএসসি, শিক্ষা দপ্তর একদম একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে, যার ফলে সমাজে একটি বিরূপ প্রতিক্রিয়া পড়েছে এবং বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের এই সমাজ আজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ শিক্ষা যদি চুরি হয়, শিক্ষকরা যদি রাস্তায় বসে থাকে, তাহলে যে শিক্ষক আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করবে, ভবিষ্যৎ প্রজন্মকে নতুন দিশা দেখাবে, সেখানে গিয়ে সেই সমাজ যে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ভিডিওটি আপনারা দেখুন, যে ভিডিওতে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক দাঁড়িয়ে আছে মঞ্চের ওপরে, যেখানে হাবড়া পৌরসভার উদ্দেশ্যে বা হাবড়া পৌরসভার পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক দিবস হিসাবে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে এবং দিচ্ছে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু এই ভিডিওটিতে আশ্চর্য হলাম আমি এখানেই, দেখুন হাবড়ার মতো জায়গা, স্বনামধন্য একের পর এক স্কুল সেখানে রয়েছে, মাধ্যমিক স্কুল রয়েছে, উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল রয়েছে, বিভিন্ন নামকরা কলেজ সেখানে রয়েছে। কিন্তু এক একজন শিক্ষক শিক্ষিকা তারা মঞ্চে উঠছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের হাত থেকে সংবর্ধনা নিচ্ছেন, উত্তরীয় পড়ছেন, গিফট নিচ্ছেন। কিন্তু যে জিনিসটা আমাকে আশ্চর্য করলো, দেখুন শিক্ষকরা নিচু হয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। আপনারা ভাবুন যে একজন শিক্ষক বা শিক্ষিকা, সে কলেজের হোক বা স্কুলের হোক, তারা ছাত্র তৈরি করে, মানুষ তৈরি করবার কারিগর তারা। আজকে তারা মঞ্চে উঠে হাত জোর করেও কাউকে প্রণাম করা যায়, কিন্তু তারা কি করছে? তারা এমন একজন মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করছে যে মানুষটা জেল খাটা আসামি এবং এখন জেলের বাইরে আছে জামিনে। সেই মানুষটি কি করেছে? সেই মানুষটি দিনের পর দিন ক্ষমতা বলে এই পশ্চিমবঙ্গের তথাকথিত গরিব মানুষের মুখের অন্ন চুরি করেছে, চাল চুরি করেছে, এবং যার ফলে সে বহুদিন ধরে জেলও খেটেছে এবং এখন জামিনে জেলের বাইরে রয়েছে। তা এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যখন কোনো স্কুলের ছাত্রছাত্রীদের পড়ান এবং সেই ছাত্রছাত্রীরা যখন দেখে যে শিক্ষক মঞ্চে উঠে একজন চাল চোরের পা ছুঁয়ে প্রণাম করছে, তখন সেই ছাত্রদের মধ্যে উপলব্ধি কি হয় যে তাহলে আমরা বড় হয়ে শিক্ষক কেন হব, আমরা বড় হয়ে শিক্ষিকা কেন হব, আমরা বড় হয়ে এইরকম দুর্নীতিগ্রস্ত মন্ত্রী হব, বা আমরা বড় হয়ে এরকম গরিবের চাল চুরি করেই খাবো, যাতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আজকেও জ্যোতিপ্রিয় মল্লিকের পায়ে ধরে প্রণাম করছে, আগামী দিনে আমাদের পায়ে ধরে প্রণাম করবে। কি বার্তা যায় সমাজে আপনারা বলুন তো? শুধু কি সরকার দায়ী? শুধু মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? আজকে এই সমাজ রসাতলে যাওয়ার পেছনে এই সমস্ত শিক্ষিত মুখোশধারী ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা মানুষগুলো কিন্তু সমান দোষে দোষী। এরাও কিন্তু দায়ী, যারা প্রকৃতপক্ষে সমাজ গড়ার কারিগর, যারা মানুষকে বা যারা ছাত্রকে শেখায় যে কর্মের মধ্যে থেকেই মানুষ আগামী দিনে টিকে থাকবে। তাহলে এমন একজন মানুষ যার কর্মে দুর্নীতি রয়েছে, এমন একজন মানুষ যাকে মানুষ ভবিষ্যতে
এই দুর্নীতিগ্রস্ত নেতা চালচোর মন্ত্রী হিসাবে জানবে, আজকে তার পাছুয়ে প্রণাম করছে কারা? স্কুলের শিক্ষক শিক্ষিকারা। ভাবুন তো, এটা আমাদের কাছে, পশ্চিমবঙ্গের সেই সমস্ত মানুষের কাছে বা প্রতিবাদী মানুষ যারা সত্যের পথে থেকে প্রতিবাদে কোনো দুর্নীতি দেখলে বা সমাজে কোনো এমন কিছু দেখলে যেটা প্রতিবাদ করার দরকার মনে হয় প্রতিবাদ করে, তাদের কাছে এই চিত্রটা কি বেদনাদায়ক নয়? এই চিত্রটা তাদের কাছে বেদনাদায়ক নয়? ভাবুন তো, আজকে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা জানে যে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। এমনভাবে সিলেবাস তৈরি করা হয়েছে যাতে সেই সিলেবাসের মধ্যে আর কিছু না থাকে, যাতে এই সমাজে আগামী দিনে শিক্ষিত হয়ে মেরুদণ্ড সোজা করতে না পারে। আজকে এই শিক্ষকরাই মোটা টাকার মাইনে নেয় স্কুলে চাকরি করে, কলেজে চাকরি করে, কিন্তু এদের ছেলে মেয়েকে কিন্তু এরা কেউ সরকারি স্কুলে পড়ায় না। এদের ছেলে মেয়ে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে বা ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশুনো করে এবং আগামী দিনে বড় হয়ে বিদেশ যাওয়ার পরিকল্পনা করে। আর কাদের ধ্বংস করছে এরা? সেই সমস্ত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করে সবার প্রথম স্বপ্ন দেখে যে তাদের ছেলে মেয়েটা যেন মানুষের মতো মানুষ হয়, তাই সেই পাড়ার সরকারি স্কুলে, প্রথম অবস্থায় প্রাথমিক স্কুলে পাঠায়। আজকে এই সমস্ত শিক্ষক শিক্ষিকার সান্নিধ্যে এসে সেই সমস্ত ছেলে মেয়ে যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের, তাদের স্বপ্নগুলোকে কি ভেঙে ফেলছে না? এরা ভেঙে দিচ্ছে না? এই ভিডিওটা আমার কাছে খুব লজ্জার লেগেছে। আমি জানি না আপনাদের কি মনে হবে এই ভিডিওটা দেখার পরে। তবে আপনাদের যেটাই মনে হয় না কেন, আমি চাইব যে আপনারা আমাকে কমেন্টস বক্সে জানান। অন্তত এটা উপলব্ধি করতে পারবো যে সমাজে এখনো অনেক মানুষ আছে যারা এই শিক্ষক শিক্ষিকার এই কর্মকে বা এই কর্ম দেখে বা এই কাজ দেখে তারা লজ্জিত। তাই আপনারা অবশ্যই আপনাদের অভিমত আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।